দেখো, আমরা এখন কোশ্চেন 13, 10 নম্বর অঙ্কটি সমাধান করবো এবং 11 নম্বর অঙ্কটি সমাধান করবো। অঙ্কটি খুব সোজা, তোমরা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সবাই বুঝতে পারবে। দেখো কি বলছে, 10 নম্বর অঙ্কটি দেখো। দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে দুটি চল দেওয়া আছে, সেই চল দুটি এখানে দেওয়া নেই। তা আমরা লিখবো ধরি ধরি কমা চল দুটি, লিখলাম পি ও কিউ। এবার দেখো কি বলছে, ধরে নিলাম বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি বলছি, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে ওয়াই সমান সমান চলের দুটি চলের সমষ্টির সমান। দুটি চল বলতে একটা পি, একটা কি আছে কিউ। এই কি বলছে, সমষ্টির সমান মানে যোগফলের সমান। তাহলে কি দাঁড়াবে, আমরা প্রশ্ন মতো লিখতে পারি। কি লিখতে পারি, প্রশ্ন মতো লিখে দেখো, প্রশ্নের প্রমাণ ওয়াই সমান সমান পি প্লাস কিউ, এখানে 1 নং দিলাম। আশা করি বুঝতে পেরেছো। কি বলছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। কারণ দুপাশেই এই পাশ দুই পাশ সমান থাকে, তখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি। তাই লিখলাম প্রশ্ন মতে। এবার কি বলছে, যার একটি এক চলের সঙ্গে, তাহলে একটি কি এক চলের সঙ্গে, তাহলে একটি চলের সঙ্গে কি আছে, এক চলের সঙ্গে সরল ভেদে, তাহলে ভেদের সঙ্গে কি লিখবো পি। এবং আরেকবার কি বলছে, এবং অন্যটি এক চলের সঙ্গে, মানে এক চলের সঙ্গে অন্যটি এক চলের সঙ্গে কি হবে, কি আছে দেখো, ব্যস্ত ভেদে আছে 1/কিউ। তাহলে দেখো, একটি আছে সরল ভেদে, একটা আছে ব্যস্ত ভেদে। তাই সরল ভেদটা লিখলাম, ব্যস্ত ভেদটা এখানে লিখলাম। একটি চল সরল ভেদে, একটি চল আছে ব্যস্ত ভেদে, লিখলাম প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি, এখন এখানে আমি তোমার লিখবি, এখন লিখবে, এখন এটা লিখলাম। আচ্ছা, এবার দেখো আমরা কি লিখবো, সুতরাং এক সমান সমান, আমরা প্রত্যেকেই জানি এই ভেরিয়েশন চিহ্নটা উঠে গিয়ে সমান সমান ধ্রুবক কোনো লেটার বসে। তাহলে আমরা লিখলাম কে, এখানে আছে একটা কি বসবে, এখানে একটা ধ্রুবক, এখানে একটা ধ্রুবক, অর্থাৎ এখানে একটা ভেরিয়েশন, এখানে একটা ভেরিয়েশন, তাই দুটি আছে। তাই আমরা কে দুবার বসাবো, তাই প্রথমটা লিখবো 1, পরেরটা লিখবো 2, এটা লিখলাম। আবার এখানে লিখবো এক সমান সমান কি হবে, k2 কিন্তু কি হবে 1/2। তার মানে দেখো, আমরা ভেরিয়েশন চিহ্নটা তুলে দিলাম, তুলে দিয়ে সমান সমান ধ্রুবক লেটার নিয়ে আসলাম। ভেরিয়েশন তুলে দিলাম, সমান সমান ধ্রুবক লেটার নিয়ে আসলাম। একই লেটার ব্যবহার করলাম, তার জন্য এখানে 1, এরপর আছে তাই 2। পাশে লিখে নিতে পারি, পাশে তোমরা লিখে নেবে k1 কমা k2 সমান সমান কি লিখবে, অশূন্য ভেদ ধ্রুবক। এই লেখাটা তোমরা লিখে দিবে, k1 k2 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, আমাদের এখানে পি আছে, পি এবং কিউ আছে, তার মানে পি কিউ এর মানটা বার করে দিব আমরা। তাহলে দেখো, আমাদের পিটা এই পাশে ধরে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা পি k1 সমান সমান এক্স। সুতরাং আমরা লিখতে পারি পি সমান সমান কে, পি সমান সমান এক্স বাই k1 লিখলাম। ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পারি, দেখো কে স্কোয়ারটা উপরে আছে, তাই লিখতে পারি কে স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ার সাথে 1 গুণ করলে কি হয়, কে স্কোয়ার, আর কিউর সাথে এস গুণ করলে কি হয়, কিউ এক্স। তাহলে লিখলাম কিউর সাথে এস কিউ এক্স, আর কে স্কোয়ার k2 এর সাথে 1 গুণ করা হয় k2। এবার আমরা কি করব, পি কিউর মানটা এই পাশে রাখবো, কিউটা এই পাশে রাখবো, বাকিটা এই পাশে নিয়ে যাবো। তাহলে k2 বাই কি হলো কিউ। তাহলে দেখো আমরা কি হবে, এখানে কি কিউ বাই কি হবে এক্স। দেখো আমরা এখানে কিউটা রাখলাম, এক্সটা গুণ আছে, ভাগ হয়ে গেল। তাহলে আমরা দেখো পির মান পেলাম, কিউর মান পেলাম। তাহলে আমরা লিখতে পারি কি আছে, 1 নং সমীকরণে পি আছে কিউ আছে, লিখতে পারি আমরা 1 নং সমীকরণে পি ও কিউ এর মান বসিয়ে পাই, কিউ এর
মান বসিয়ে পাই। আশা করি বুঝতে পারছো। দেখো কি আছে, 1 নং ওয়াই আছে, ওয়াই লিখলাম, সমান সমান চিহ্ন দিলাম। এর মান কি আছে দেখো, এখানে আছে পি, পি বলতে কি আছে এইটুকু, তাহলে লিখবো এক্স বাই কে ওয়ান। এবার চিহ্ন কি আছে প্লাস, দেখো চিহ্ন কি আছে প্লাস, আর প্লাস দিব, দেখতে পাচ্ছ চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিব। কি আছে কিউ, কিউ এর মান কিন্তু আছে দেখো কে টু বাই কত আছে এক্স লিখলাম। তাহলে এখানে একটা সমীকরণ আসলো, এখানে লিখলাম সমীকরণ নাম্বার 2, আগে 1 লিখেছি, এবার লিখলাম 2। এবার দেখো আমাদের প্রশ্নে বলা আছে x সমান সমান 1 হলে y সমান সমান -1, তাহলে কি লিখবো, যখন x সমান সমান কি আছে 1 লিখবো x সমান সমান 1 কমা y সমান সমান -1, y সমান সমান -1 হয় তখন তখন কয় নং, এটা 2 নং, তখন 2 নং থেকে পাই লিখবো, তখন কয় নং থেকে পাই 2 নং থেকে পাই। তাহলে দেখো আমরা এই যে 2 নং আছে, 2 নং কি করবো, এখানে y মান বসাবো, -1 লিখলাম। এবার দেখো সমান সমান চিহ্ন আছে, দিলাম সমান সমান চিহ্ন, x আছে, x এর মান কত আছে এখানে 1 লিখলাম 1, কি আছে k1 লিখলাম k1, চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস, কি আছে k2 লিখলাম k2, কি আছে এখানে x আছে, x এর মান কত আছে, x এর মান দেখো আমরা এখানে ধরেছি x সমান 1, তাই লিখলাম 1। এবার যদি আমরা লসাগু করি কি পাচ্ছি -1 সমান সমান দেখো k1, দেখো k1 কে k1 দ্বারা ভাগ করা যায় 1, একের সাথে 1 গুণ করে এককে 1, চিহ্ন প্লাস k1 কে k1 তার সাথে k2 গুণ করো কত হবে k1 k2। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি কি আসে 1 লিখলাম প্লাস, কি আসে 1 লেখার পর কি আসবে প্লাস k1 k2 সমান সমান কি আসবে মাইনাস মাইনাস, k1 এর সাথে 1 গুণ কত হয়, k1 এর সাথে 1 গুণ করলে কি হবে k1। এবার দেখো আমরা কেটা এই পাশে নিয়ে আসবো k1 টা, তাহলে লিখতে পারি সুতরাং k1 k2 মাইনাস কি হবে প্লাস k1 সমান সমান কি আছে প্লাস, প্লাস এই পাশে আসলে কি হবে -1। তাহলে আমাদের এখানে হচ্ছে 1 নং, এখানে হচ্ছে 2 নং, এবার আমরা এখানে লিখতে পারি 3 নং। দেখো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার দেখো আমরা আবার কি করব, দেখো আবার কিন্তু x এর মান দেওয়া আছে কত 3, y মান কত আছে 5, তাই আমরা আবার কিন্তু মান বসাবো। এবার আমি একটু একটু মুছে দিচ্ছি, আশা করি তোমাদের একটু খোলা হয়ে গেছে, আমি একটু সুবিধার জন্য একটু মুছে দিলাম। এবার কি লিখবো, আবার যখন লিখবো দেখো আবার যখন কি আছে x সমান সমান 3, দেখো কি লিখবো x সমান সমান 3 কমা কি আছে y সমান সমান 5 হয় তখন কয় নং থেকে পাবো, তখন আবার 2 নং থেকে পাবো, 2 নং থেকে দেখো পাই লিখলাম 2 নং থেকে পাই। এবার দেখো কি আছে এখানে y আছে, y মান কত হচ্ছে 5 লিখলাম 5, দেখো y মান কত এখানে দেখো y আছে, y মান কত হচ্ছে 5 লিখলাম 5, সমান সমান চিহ্ন আমি দিয়ে দিলাম, x আছে, x মান কত আছে 3 লিখলাম, নিচে কত আছে k1 লিখলাম k1, চিহ্ন কি আছে দেখো প্লাস দিব প্লাস চিহ্ন, কি আছে k2 আছে লিখবো k2, নিচে কি আছে x, বলে x এর মান কত আছে এখানে 3 লিখলাম 3। তাহলে আমাদের এখানে আবার সমীকরণ আসবে, কি লিখবো বা 3 কত 5 লিখলাম, k1 এর সাথে 3 গুণ করা কত হয় লসাগু 3k1, অর্থাৎ 3k1 লসাগু করে তাই হয়। এবার দেখো এই k1 মিলেছে বাকি আছে 3 আর 3 2 3 9 প্লাস এই 3 বাদ বাকি আছে k1 এর সাথে k2 গুণ কত হয় k1 k2। এবার কি লিখবো আমরা বা 9 প্লাস k1 k2 সমান সমান 3 5 15 k1। এবার কি লিখবো আমরা
বা k1 k2 প্লাস টেবিলের শেষ কি হবে, তো 15 আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস, প্লাস টেবিলের নিয়ে আসো কি হবে মাইনাস 15 k1 সমান সমান দেখো 9 এর আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস, প্লাস টেবিলের শেষ কি হবে মাইনাস, কত লিখবে 9। তাহলে দেখো এটা হয়েছে আমাদের 3 নং, এখানে একটা সমীকরণ আসলো, তো এটা কি হবে 4 নং। তাহলে আমরা লিখবো এটা 4 নং। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা বড় হলেও কিন্তু সহজ রয়েছে, পরীক্ষা কিন্তু আসার চান্স রয়েছে, তাই প্রত্যেকে ভালো করে তোমরা দেখে নাও। এবার এখানে লিখবে কত আছে এখানে 3 নং, লিখবে 3 নং বিয়োগ 4 নং করে পাই। এটা মানে কি 3 নং থেকে 4 নং বিয়োগ করবো, 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই, ঠিক আছে। এবার দেখো 3 নং কি আছে আগে লিখবো k1 k2, লিখবো k1 k2 প্লাস কি আছে দেখো এখানে k1, লিখবো k1 সমান সমান কি আছে -1, লিখবো -1, then কি আছে k1 লিখবো k2 চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিলাম, কত আছে এখানে 15k1 লিখবো 1 সমান সংখ্যা কত আছে -9 লিখলাম -9। আমরা কি বলেছি 3 নং থেকে 4 নং বিয়োগ দাও, 3 নং থেকে 4 নং কি পাই বিয়োগ করে পাই, বিয়োগ চিহ্ন দেখো দেওয়া আছে কি আছে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ মানে কি চিহ্ন পাল্টে যাবে, সামনের চিহ্ন প্লাস থাকবে মাইনাস, মাইনাস থাকবে প্লাস, মাইনাস থাকবে প্লাস। তাহলে দেখো প্লাস k1 মাইনাস k1 কাটা গেল, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 15টা k1 আর একটা k1 কাটা হয়, 15 একে হয় 16 k1। এবার সমান সমান আমরা লিখতে পারি, দেখো 9 এর আগে চিহ্ন আছে প্লাস, 1 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, তো 9 এর আগে চিহ্ন কি আছে প্লাস, তাই 9 থেকে 1 বাদ দাও কত হয় 8, লিখতে পারি 8 বা k1 সমান সমান লিখবো 8 বাই 16 ছিল গুণ লিখবো ভাগ, 8 কে 8 8 গুণ 16, সুতরাং k1 সমান সমান আসলো 1/2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এইটুকু পর্যন্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, এবার আমরা 3 নং সমীকরণে এই যে 3 নং সমীকরণটা যা আছে এই 3 নং সমীকরণে আমরা k1 এর মান বসাবো, ঠিক আছে। k1 এর মানটা বসালে আমাদের অঙ্কটা কিন্তু চলে আসবে। এবার দেখো এটুকু আমি একটু মুছে দিচ্ছি, এবার লিখবো 3 নং সমীকরণে রাখো, এবার লিখবো 3 নং, এইখানে পড়া শেষ হলো, এইটুকুর পর তোমরা চলে আসবে এখানে, ওকে। এইটুকু করে যখন শেষ হবে তারপর তোমরা চলে আসবে এখানে। তাহলে 3 নং সমীকরণে কার মান বসাবে k1, k1 এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই। এবার দেখো কি আছে k1, দেখো k1 মানুষ k1 মান হচ্ছে 1/2, কি আছে এখানে k2 আছে, k2টা আমরা লিখতে হবে, লিখলাম k2, কি আছে প্লাস লিখবো প্লাস, কি আছে k1 এর মান বসাবো 1/2 লিখলাম 1/2 সমান সমান কি আছে সমান সমান -1, দেখো লিখলাম -1। আরেকবার দেখে নাও k1 এর মান আছে কত 1/2 লিখলাম 1/2, কি আছে k2 লিখলাম k2 চিহ্ন দেখো কি আছে প্লাস, প্লাস দিলাম, k1 আছে 1/2 লিখলাম 1/2 চিহ্ন -1 দেখো -1 আছে। এবার দেখো কি লিখবো বা k2 এর সাথে 1 গুণ করা হয় k2, নিচে আছে 2 লিখলাম সমান সমান -1 প্লাসটা কি হবে -1/2, লিখবে বা k2/2 সমান সমান কি হবে লসাগু করো 2 চিহ্ন মাইনাস বিয়োগ 2 চিহ্ন মাইনাস 2 দ্বারা 2 ভাগ করে 1 এককে 1। তাহলে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকু মুছে দিলাম, এবার দেখো আমরা k2 মান পেয়ে যাব, এই 2 কেটে দিলাম, তাহলে সুতরাং আমরা পাই
কে টু সমান সমান কি পাবো, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই মাইনাস মাইনাস সংখ্যা দুটি প্লাস হয়ে যাবে, চিহ্ন মাইনাস থেকে যাবে, তাহলে 2 আর 1 যোগ কত হয় 3, লিখলাম 3। তাহলে আমরা k1 এর মান পেলাম, k2 এর মান পেলাম। কি কি বলছি প্রশ্ন, x ও y এর মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখো এই যে আমাদের 2 নং সমীকরণটা আছে, এই 2 নং সমীকরণে k1 k2 এর মান বসালেই আমরা কিন্তু সমীকরণটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব 2 নং সমীকরণে কি লিখব, 2 নং সমীকরণে 2 নং সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। দেখো আমরা মানটা বসাবো, বসিয়ে কি পাই, দেখো এখানে কি আছে y আছে, y লিখবো, সমান সমান দেখো x আছে x টা লিখবো, কি আছে এটা 2 নং সমীকরণ, দেখো k1 আছে, k1 এর মান কত আছে দেখো 1/2, তাই k1 এর জায়গায় লিখবো আমরা 1/2, চিহ্ন কি আছে এখানে প্লাস, তো প্লাস চিহ্নটা দিলাম, কি আছে k2 এর মান কত আছে -3, লিখলাম -3, নিচে কি আছে x, লিখলাম x। তাহলে আমাদের দেখো মান বসানো হয়ে গেল। আরেকবার বলছি, কি লিখেছো 2 নং সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। তাহলে দেখো তাহলে 2 নং সমীকরণে কি y, লিখলাম y, সমান 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 x, লিখলাম x, এই দেখো y আছে y দিলাম, k1 এর মান কত আছে 1/2, দেখো 1/2 লিখলাম, চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলাম, k2 সমান সমান আছে -3, লিখলাম -3, নিচে কি আছে x, দেখো x লিখলাম। এবার আমরা নিচেতে পৌঁছে দিচ্ছি, দেখো এবার আমাদের অঙ্ক প্রায় চলে আসছে, আর কিছু সময় লাগবে না, শেষের দিকে দেখো কি হবে, বা y সমান সমান দেখো x লিখলাম, এটা ভাগের দাগ, ভাগটা গুণ দিলাম, 1/2টা উল্টে যাবে 2/1 হবে, কারণ এই ভাগটা যখন গুণ হলো তখন 1/2টা 2/1 হয়ে গেল। চিহ্ন দেখো এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাস কি মাইনাস, উপরে আছে 3 লিখলাম, নিচে আছে x লিখলাম। এবার দেখো সুতরাং y সমান সমান 2 এর সাথে x গুণ হয় 2x, মাইনাস 3 এর সাথে x গুণ 3 কত -3/x। তাহলে এটাই হচ্ছে x y এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে x y এর মধ্যে সম্পর্ক। তাহলে এটাই কি হলো অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। হ্যাঁ অবশ্যই দেখো, যাদের জন্য এতটুকু পরিশ্রম করে অঙ্ক করছি, তোমরা অবশ্যই যারা চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন ক্লিক করে নিও, যাতে করে যখন আমি কোনো একটা ভিডিও আপলোড করবো তোমরা যাতে পেয়ে যেতে পারো। মনে রাখবে এই চ্যানেলের মধ্যে ক্লাস 9-10 সকল অঙ্কের সমস্যার সমাধান পাবে, সাজেশন পাবে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে যত ধরনের কমেন্ট করে উত্তর চাবে, সব প্রশ্নের জবাব পাবে, আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ইংরেজি যাবতীয় সমস্যার সমাধান দিয়ে থাকবে। এবার আমরা করবো 10 নম্বর অঙ্কটি, দেখো 10 নয় এবার 11 নম্বর অঙ্কটি করবো। দেখো একদম সোজা অঙ্কটি, 11 নম্বর অঙ্কটি এখন আমরা করবো। কি আছে, a ভেরিয়েশন b এবং b ভেরিয়েশন c হলে দেখায় যে a কিউব b কিউব তার কি আছে, বা a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিয়েশন a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা প্রমাণ করতে বলছে, আমাদের এটা প্রমাণ করতে বলছে, একদম ইজি। দেখো কি লিখবে, নাম্বার 11 a ভেরিয়েশন b কমা দেবে b ভেরিয়েশন c, b ভেরিয়েশন কি দেবে c। এবার দেখো খুব ইন্টারেস্টিং বিষয় এখানে রয়েছে, a সমান সমান লিখবে k1, কেননা ভেরিয়েশন আছে একটা দুটা, তাই আমাদের k দুটায় বসাবো, তাই প্রথমটা দেবো 1, পরেরটা দেবো k2, তাই এই দেখো এই চিহ্নটা উঠে গিয়ে সমান সমান k1 আসলো, পাশে লিখবো b, এখানে কি আসবে ভেরিয়েশন উঠে গিয়ে কি আসবে, এই ভেরিয়েশন উঠে গিয়ে সমান সমান লিখবো k2, তাহলে এখানে 1 লিখেছি তাকে 2 লিখলাম, পাশে কি আছে c। এবার দেখো এখানে তোমরা লিখে নেবে এখানে কি k1, k2
সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এই লেখাটা লিখে নেবে, সব অঙ্কতে এটা লিখতে হয়, লিখে নেবে। এবার দেখো আমাদের এখানে দেখো বির মান দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এখানে বি আছে, আবার এখানে বির মান দেওয়া আছে। তার তোমরা প্রত্যেকে দেখো এখানে কি করবে, K1 বসিয়ে এই বিটা মান বসাবে। কি মান দেওয়া আছে দেখো, K2 পাশে কি আছে সি, এটাই হচ্ছে আমাদের এর মান। আশা করি বুঝতে পেরেছো। এর মান যখন বসাবো তখন আমরা এটা বসাবো, ঠিক আছে। এটা কিভাবে পেলাম, আমরা এই যে বি যা আছে বির মানটা বসিয়ে আমরা কিন্তু এটা পেলাম। ওকে, আশা বুঝতে পেরেছো। এবার লিখবো এখন কি বলছি দেখো, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ভেরিয়েশনটাকে আমরা একবার বাই দিয়ে দিচ্ছি। কি আছে, এ বি সি টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান দিচ্ছি। এবার আমরা মান বসাবো। দেখো এটা তোমরা এবার লিখে নিয়ে পাশে সমান সমান দিয়ে মানটা বসাবে। দাগ দিলাম। দেখো কি আছে, এ কিউব, দেখো এ বলতে কি আছে, এই যেটুক সম্পূর্ণটা। এ বলতে কি আছে, তাহলে লিখবো K1 K2 সি। কি আছে, মাথায় কিউব আছে, তার মাথায় কিউব দিব। পাশে কি আছে, বি কিউব, বির মান কি দেওয়া আছে দেখো, বি সমান আছে K2 সি, তোমরা লিখবে K2 সি। এখানে কিছুই নেই, শুধুমাত্র মানটা ঠিকঠাক বসালে অঙ্ক শেষ। চিহ্ন কি আছে, প্লাস, প্লাস দেবে। কি আছে দেখো, বি, বির মান কি আছে K2 সি, লিখলে K2 সি। কি আছে, এখানে কিউব আছে, তাই এখানে কিউব দেবে। পাশে কি আছে, সি কিউব, এর পাশে সি কিউব আছে, সি কিউবের মান নেই তাই সি কিউব আছে, সি কিউব বসাবে। চিহ্ন কি আছে, প্লাস, এই দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। সি কিউব আছে, সি মান নেই তাই সি কিউব লিখবো। এবার দেখো কি দেওয়া আছে, এ কিউব দেওয়া আছে, দেখতে পাচ্ছ এ কিউব, তাহলে এর মান বসাবো। কি হবে, এর মান দেখো এখানে আছে K1 K2 সি, দেখতে পাচ্ছ K1 K2 সি, তার মানে লিখবো K1 K2 সি বাই লিখবো কিউব। এবার ঠিক একইভাবে পুরো মান বসানো শেষ হলো, নিচে আমরা মান বসাবো। এর মান বসাবো K1 K2 সি, বির মান বসাও, কি আছে K2 সি, লিখবো K2 সি। পাশে কি আছে সি, লিখবো আমরা সি। এবার দেখো লিখলাম, ভিতরে কি আছে এ কিউব, এর মান বসাও, এটা কি আছে K1 K2 সি, ভিতরে কিউব দিব। চিহ্ন কি আছে, প্লাস, প্লাস বসাবো। কি আছে বি কিউব, বি কিউব মান কি আছে K2 সি, লিখবো আমরা K2 সি, লিখলাম। এবার দেখো পাশে কি আছে প্লাস, সি কিউব, আমরা লিখবো সি কিউব। তো মান বসানো শেষ, এবার কিছুই নেই, ব্র্যাকেট তুলে দেবে শেষ অঙ্ক। দেখো ব্র্যাকেট যতবার তুলে দিলে কি হবে, এই সবগুলো মাথায় কিউব বসবে। ব্র্যাকেট মানে কিউব মানে কি, যখন ব্র্যাকেট তুলে দেবে সবগুলো মাথায় কিউব বসবে। লিখবে K1 কিউব K2 কিউব সি কিউব ইনটু কি হবে K2 কিউব সি কিউব। তাহলে এইটুকু আমরা মান তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম, সবগুলো মাথায় কিউব বসে যাবে। চিহ্ন কি আছে, প্লাস দিলাম, প্লাস K2 কিউব দিলাম, সি মাথায় কি আছে কিউব লিখলাম, প্লাস দেখো কি দেওয়া আছে, এখানে দেখো এটা কি আছে K2 3 C3 লিখলাম, আয়টা দেখো C3 আছে বাইরে, লিখলাম C3 প্লাস কি আছে C3 লিখলাম C3। ব্যাটারি তো যা আছে সবগুলো বাইরে চলে যাবে এবং কিউব বসবে। কি হবে K1 কিউব K2 কিউব কি হবে C কিউব। এবার নিচে কি আছে দেখো K1, তাহলে যাবে K, এখানে আছে K2, এখানে আছে K2, তাহলে K2 কি হয় দেখো, একটা একটা দুটো অর্থাৎ K স্কয়ার 2, অর্থাৎ এখানে K2 আছে, তাহলে K2 স্কয়ার হবে। আর C কি কত হবে, একটা দুইটা তিনটা, C লিখবে তিনটা। ব্র্যাকেট তুলে দাও ভিতরে K1
কি হবে 3, K2 কি হবে 3, কি হবে C3 চিহ্ন প্লাস, এখানে কি হবে K2C ও K23 তখন কি হবে C3, অর্থাৎ ব্র্যাকেটটা যখন তুলে দেবে K2 মাথায় 3 হবে আর C মাথাও 3 হবে, কি আছে প্লাস C3 লিখলাম। এবার দেখো উপরে কি আছে C3টা C6টা, কে আছে K1 আছে 3টা লিখলাম, K2 আছে এখানে 3টা এখানে 3টা, লেখা যায় K2 6টা, 3 3 কত হয় 6, চিহ্ন আছে কি প্লাস, দিলাম প্লাস চিহ্ন, C3টা কত হয় C6টা, কি আছে K2 3, এবার আমি কি আছে প্লাস C3টা কত হয় C6টা, কে আছে কত, কে আছে 1 3, কে আছে 2 3 লিখলাম। এবার দেখো নিচে কি আছে যা আছে তাই লিখবো K1 K2 স্কয়ার C3, এবার এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে C3 আছে তাই C3টা কমন যায়, কি থাকে K1 3 K2 3 প্লাস কি থাকে K2 3 প্লাস কি থাকে 1, তাহলে দেখো আমাদের C3 গুলো যদি বাদ চলে গেল। উপরে দেখো কি কমন যায়, উপরে দেখো প্রত্যেক জায়গায় C6টা আছে এবং K2 করে আছে, K2 3 আছে, তাহলে আমরা C6 K2 3 কমন নিতেই পারি। তাহলে দেখো C6 কমন, বাকি আছে কত K1 3, এখানে দেখো K2C কয়টা আছে, এটুকু যদি আমরা ভাঙি একটু দেখো ভেঙে নেই, তাহলে আমরা ভেঙে কি পেয়েছিলাম K2 3, এটা যোগ করে কিন্তু এটা হয়েছে, তাহলে একটা কমন মানে কি আরেকটা আছে, তাহলে এটা লিখতে পারি K2 3 চিহ্ন প্লাস C6 কমন K2 3 কমন, তাহলে কিছু নেই মানে হচ্ছে 1 প্লাস C6 কমন গেছে K1 3 অর্থাৎ K1 3 K2 3 কমন গেছে, বাকি আছে কত K1 3, আচ্ছা লিখলাম। নিচে দেখো কি আছে C3 কত আছে C6, কি আছে K1 K2 স্কয়ার, এখানে কি আছে দেখো এখানে কি আছে ভিতরে কি আছে K1 3 K2 3 প্লাস এখানে কি হবে চিহ্ন প্লাস হবে K2 3 লিখলে K2 3 প্লাস 1 লিখলে প্লাস 1। এবার দেখো এই C6 কেটে দিলাম, C6 কেটে দিলাম। এবার দেখো বাকি কি সংখ্যা থাকে, সম্পূর্ণ দেখো থাকে ধ্রুবক, কি থাকে সম্পূর্ণ দেখো কি থাকে ধ্রুবক, কি হয় দেখো লিখলে। এবার দেখো কি আছে এখানে, এখানে আমি কোনো সংখ্যা দেবো কি লিখতে পারি, উপরে যা আসতে লিখে নেই K2 3, এটা K1 3 K2 3 প্লাস সাথে দেখো K1 3, তার কি আছে প্লাস 1 লিখলাম, সমান সমান চিহ্ন দিয়ে দেখো আমার নিচে জায়গা নেই তাই আমি পাশে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই কোথায় লিখবে বলো তো, তোমরা কিন্তু নিচে লিখবে K1 K2 স্কয়ার লিখলাম, ব্র্যাকেটে কি আছে K1 3 K2 3, তার কি আছে প্লাস কি আছে K2 3 প্লাস 1, তাহলে দেখো এখানে আমাদের দেখো ABC কোনো লেটারে নেই, তার মানে এই সংখ্যাটা আমাদের কি সংখ্যা, এগুলো সবগুলোকে আমরা কি বলি, কি বলতে পারি ধ্রুবক। ধ্রুবক আসা মানে কি এখানে কি আছে এটা ভেরিয়েশন এটা, তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং আমাদের এটা ধ্রুবক আনার কথা ছিল, আমরা ধ্রুবক এনে ফেলেছি, আমরা লিখতেই পারি, সুতরাং কি লিখবো আমরা দেখো A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব
প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েশন কি আছে এ বি সি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো আমরা ধ্রুবক মানে আমরা সমান সমান ধ্রুবক মানে কিন্তু আমরা ভেরিয়েশন টানতে পারি। তাহলে এটা হচ্ছে এটা আমাদের কি হলো প্রমাণিত হয়ে গেল। পাশে তোমরা লিখবে এখানে লিখে দেবে প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থী অঙ্কটা বুঝতে পেরেছো। ইতিমধ্যে আমি আগের অঙ্কগুলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেখানে অবশ্যই এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং পরবর্তী যে অঙ্কগুলি আছে প্রতিটি অঙ্ক তোমরা কিন্তু পেয়ে থাকবে। তাহলে চলো আজকের মতে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ক্লাস শেষ করার আগে সবাইকে আবার বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অঙ্কটি ভালো লেগে থাকে, বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে না পারলেও জানাবে স্যার বুঝতে পারিনি। আর যদি তোমাদের মনে করো সত্যি সত্যি বুঝতে পারো তবে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং বিশেষ করে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের একটা সাবস্ক্রাইবে চ্যানেলটি অনেকটাই গ্রো হতে পারে। ঠিক আছে, যারা শুরুতে শেষ ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।